মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি পরিচিত একজন অভিজ্ঞ নেতা ও মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু রাজনৈতিক পরিচয়ের আড়ালে তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি ছিলেন দেশের অন্যতম সেরা ফুটবলার। সেই মানুষটি এবার নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার। তিনি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিরাপত্তা বিধান করিব। রাজনীতি ও সামরিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও তার খেলোয়াড়ি জীবন ছিল সমান গৌরবময়। 60-এর দশকে ফুটবল মাঠে তিনি ছিলেন এক উজ্জ্বল তারকা। পরবর্তীতে তিনি পাটমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে অনেকেই জানেন না, রাজনীতিতে আসার বহু আগে ফুটবল মাঠেই তৈরি হয়েছিল তার প্রথম পরিচিতি। ফুটবল মাঠ তাকে ভীষণ টানত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলার সময়ই ফুটবলে তার প্রতিভা প্রথম নজরে আসে। আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় টানা 2টি হ্যাট্রিক করে তিনি আলোচনায় উঠে আসেন। এরপর ঢাকা লিগে ফায়ার সার্ভিস দলের হয়ে তার ক্লাব ক্যারিয়ার শুরু হয়। পরে তৎকালীন সময়ের জনপ্রিয় ক্লাব ঢাকা ওয়ান্ডার্স ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে কৃতিত্বের সঙ্গে খেলেন তিনি। 1966 থেকে 1970 সাল পর্যন্ত তিনি অবিভক্ত পাকিস্তানের জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন। সে সময় পূর্ব পাকিস্তান থেকে খুব কম খেলোয়াড়ই জাতীয় দলে সুযোগ পেতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। 1970 সালে তিনি পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ঢাকা মোহামেডান ও ঢাকা বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ এবং ইরান, তুরস্ক ও পাকিস্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত আরসিটি টুর্নামেন্টেও অংশ নেন তিনি। শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না তার ক্রীড়া প্রতিভা, অ্যাথলেট হিসেবেও ছিলেন সমান সফল। 1964 সাল থেকে 1966 এই টানা 3 বছর তিনি পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। 100 ও 200 মিটার দৌড়ে রেকর্ড করে সোনার পদক জিতেছিলেন তিনি। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 1980 সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন সংগঠক ও প্রশাসক হিসেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহ সভাপতি এবং ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। ফুটবলে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2004 সালে তিনি ফিফার সর্বোচ্চ সম্মান ফিফা অর্ডার অব মেরিট লাভ করেন। এবার তিনি নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে। কিন্তু তার গল্প শুধু রাজনীতির নয়, এটি এক ফুটবলারের গল্প, যিনি মাঠ থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ আইনসভায় নেতৃত্ব দিচ্ছেন। ফারিন প্রীতি, এটিএন নিউজ।